সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের ব্লগ হচ্ছে শাহজালাল মামার বিয়ে। তো বিয়েতে কি কি করলাম, কি কি কাহিনী ঘটলো, সবকিছু বিস্তারিত শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন শুরু করা যায়। তো শাহজালাল মামার আজকে হচ্ছে গায়ে হলুদ, যদিও ভিডিওটি কয়েকদিন আগের, মাসখানেক পার হয়ে গেল। তো আপলোড দিতে পারিনি কারণ সময় ছিল না এডিটিং এর, দেন আজকে আপলোড দিয়ে দিলাম। তো যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি দুই শালাদুলা ভাই হাই কমোড পোস্ট নিয়ে গেছে পিক তোলার জন্য। তো যাই হোক, পিক তোলাতুলি করলাম, করার পরে আজকে বিয়ে বাড়িতে যাওয়ার দিন, পরের দিন ছিল ওইটা। যদিও মাঝখানে অনেক দিন ধরে বিয়ে খাওয়া হয় না, তো লাস্ট পর্যায়ে মামার বিয়ে খেতে চলে আসলাম। তো গাড়ি থেকে নামার পর দেখি যে বিয়ের গেটে শুরু হয়ে গেছে মির্জা আব্বাসের ভক্ত মামার শালিদের চাঁদাবাজি করা। তার মাঝে স্মৃতির ভক্ত হয়ে গেল আমাদের মমিন ভাইয়া। তো যাই হোক, গেটে অবশেষে চাঁদাবাজি টেন্ডারবাজি শেষ করে মারামারি ডাঙ্গাডাঙ্গি করে সমঝোতা শেষ করে গেট ছেড়ে দিল তারা, এবং দেন আমরা গেটের ভিতরে মানে বাসার ভিতরে প্রবেশ করা শুরু করলাম সবাই মিলে। তো আমার মামা আবার একটু লজ্জাবতী, তাই তিনি মুখে রুমাল ঢাকা দিয়েছে আর কি। তো বিয়েতে অনেকজন গিয়েছিল আর কি, আমাদের পক্ষ থেকে অনেক লোক গিয়েছিল। তো যাই হোক, সবার মাঝে আমি একটু হাই দেওয়ার চেষ্টা করলাম, আমার পাশে আবার আমাদের মন ভাইয়া হাই দিল। তো অনেক চেষ্টা করতেছি ভিতরে যাওয়ার জন্য, ভিতরে যেতে পারতেছি না, প্রচুর মানুষ। তাই মাঝে মাঝে হাই দিয়ে তাকে আমার বলতেছি যে স্টেজটা দেখার জন্য, কারণ প্রচুর ভিড়। যাই হোক, লাস্ট পর্যায়ে আমি ফটোগ্রাফি করা শুরু করে দিলাম, যেহেতু ক্যামেরা নিয়ে গেছিলাম। দেন ভালো একটা মুড সুইং হওয়ার মতো ওয়ে। তো তারপরে মামাকে স্টেজে বসানো হলো। বসার পরে এখানেই আবার চাঁদাবাজি টেন্ডারবাজি করা শুরু, সব জায়গাতেই শুরু হয়ে গেছে মির্জা আব্বাসের চাঁদাবাজি। তো যাই হোক, এর মধ্যে মামার আবার একটু 1 নাম্বার চাপ দিয়েছিল, যার কারণে সে স্টেজ থেকে উঠে যেতে বাধ্য হয়েছিল। এসে দেন তার সাথে ঘোরাঘুরি করে সবাই মিলে ফানি একটা মুড বা সময় মুহূর্ত কাটাইলাম সবাই মিলে। তো এর মাঝে এবার মামাকে নিয়ে সবাই শয়তানি করা শুরু করে দিল যে আজকেই তোমার শেষ হাসি, এরপর থেকে তোমার আর হাসি মুখ দেখা হবে না। তো মামাকে নিয়ে সবাই দুষ্টুমি এবং হই হুল্লোড়ে মেতে উঠলাম। সবাই মামাকে নিয়ে ট্রল করতেছিল, হাসি বেঁধেছিল, কারণ মামাও এতদিন আমাদের মতো সিঙ্গেল ছিল, মামাও এতদিন আমাদের মতো আবিয়াত্তা ছিল। এখন মামা বিয়েত্তা হয়ে গেল, এটা মানে খুবই লজ্জাজনক বিষয়। আমরা বিয়ে করলাম না, অথচ মামা বিয়ে করে ফেললো। এই বিষয় নিয়ে সবাইকে মানে মামাকে সবাই মিলে ধরেছি এবং সবার সাথে মামাকে ট্রল করতেছি। দেন মামা এক পর্যায়ে মুখ লুকিয়ে ফেললো যে এগুলার করিস না, এগুলার করিস না। কিন্তু আমরা শেষে সময় সমঝোতার চেষ্টা করলাম, করার পরে চিন্তা করলাম যে না, মামার টুপি খুলে নিয়ে মামার মালা নিয়ে আমরা সবাই ছবি তোলা শুরু করে দিলাম। মানে চিন্তা করলাম যে মামার বিয়ে না, বিয়েটা আমাদেরই হচ্ছে, এমন একটা পরিস্থিতি। তো যাই হোক, যেহেতু আমাদের মামা একটাই, সো সবাই মিলে বিয়েটা এনজয় করছি অনেক প্রচুর। তো যাই হোক, সবশেষে এখানে আবার কান্নাকাটির হিড়িক লেগে গেল, কারণ এটা আবার বাঙালিদের সমঝোতায় আছে যে এটা কি জানি বলে, সেটা মনে পড়তেছে না। তো যাই হোক, এটা করার পরে আমরা ছবি টবি তুলে শেষ করলাম। ছবি টবি শেষ করার পরে এই বিদায় অনুষ্ঠান শেষ হলো। বিদায় অনুষ্ঠান শেষ হওয়ার পরে আবার শুরু হয়ে গেলো কান্নাকাটি করা। এর মাঝে কান্নাকাটি করা শেষ করে সবাই দোয়া করবেন মামাদের জন্য, মামা মামির জন্য, যেন সবাই তারা ভালোভাবে সংসার করতে পারে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।